আপনি কি জানেন এমন একটি মাস আছে যাকে আমরা প্রায় উপেক্ষা করি কিন্তু এই মাসেই আমাদের আমল আল্লাহর কাছে তুলে ধরা হয় এমন একটি মাস যা রমজানের দরজার ঠিক আগে দাঁড়িয়ে আমাদের ডাক দেয় ফিরে এসো এখনই ফিরে এসো আল্লাহর দিকে এই মাসের নাম শাবান শাবান মাস হল রমজানের প্রস্তুতির মাস কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেকেই এই মাসকে সাধারণ একটি মাস মনে করি না বুঝেই দিন পার করি অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে বিশেষ গুরুত্ব দিতেন আজ আমরা জানব শাবান মাসের ফজিলত কি এবং কেন এই মাস আমাদের জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ আমল আল্লাহর কাছে তুলে ধরা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রজব ও রমজানের মধ্যবর্তী মাসটি হল শাবান এ মাসে মানুষের আমল আল্লাহর কাছে তুলে ধরা হয় আর আমি চাই আমার আমল যেন রোজা অবস্থায় তুলে ধরা হয় সুনানে নাসাই হাসান সাহি ভাবুন একবার আপনার আজকের আমল আপনার নামাজ আপনার দোয়া এই মাসেই আল্লাহর কাছে পেশ করা হচ্ছে আমরা কি প্রস্তুত সেকশন ২ রসুল শাবানে বেশি রোজা রাখতেন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের মতো কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি সহিহ বুখারী হাদিস নম্বর ১৯৬৯ এর মানে কি এই মাসের আমল আল্লাহর কাছে খুবই প্রিয় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা নিজেদের পবিত্র রাখে তাদের ভালোবাসেন সূরা আল বাকারা আয়াত ২২২ শাবান হল তওবার মাস নিজেকে পরিষ্কার করার মাস অন্তর ধোয়ার মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমল নিয়তের ওপর নির্ভরশীল সহিহ বুখারী ও মুসলিম শাবান আমাদের নিয়ত ঠিক করার সময় রমজানের জন্য নিজেকে প্রস্তুত করার সময় আমরা দুনিয়ার জন্য কত প্রস্তুতি নেই পরীক্ষার আগে পড়ি বিয়ের আগে আয়োজন করি চাকরির আগে ট্রেনিং নেই কিন্তু রমজানের মতো বরকতময় মাসের জন্য আমরা কি প্রস্তুত হচ্ছি নাকি শাবান মাসটা শুধু ঘুমিয়েই পার করে দিচ্ছি ভাই ও বোনেরা হয়তো এটাই আমাদের শেষ শাবান হয়তো আরেকটি রমজান আমাদের জীবনে নাও আসতে পারে আজই ফিরে আসুন আল্লাহর দিকে আজই তওবা করুন আজই অন্তর পরিষ্কার করুন হে আল্লাহ আমাদের শাবান মাসকে কবুল করুন আমাদের গুনাহ মাফ করে দিন আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন আর রমজানকে আমাদের জন্য নাজাতের কারণ বানিয়ে দিন আমিন শাবান মাস নষ্ট করবেন না এটা রমজানের দরজার চাবি আজ থেকেই বদলে যান